গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 3 এপ্রিল 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ মার্চের আমাদের অ্যাপের ইবুক সেকশনে আপডেট হয়ে গেছে। তোমরা ওখান থেকে কি ওটা কালেক্ট করে নিও সবাই, A4 সাইজের পিডিএফটা, যেখানে তোমাদের পুরো মার্চ মাসে সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওগুলোতে যা যা আলোচনা করা হয়েছে, কোয়েশ্চেন্স, এক্সট্রা হোমওয়ার্কের কোয়েশ্চেন্স সব কিছু অ্যাডেড রয়েছে। কোন রাজ্য সরকার 2025 সালের এপ্রিল মাসে 4 দিনের স্কুল চলে হাম ক্যাম্পেইন চালু করেছে? তো দেখো, এটা চালু করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ডক্টর মোহন যাদব। উনি 1 এপ্রিল 2025-এ রাজ্যের রাজধানী ভোপালে 4 দিনের স্কুল চলে হাম প্রচারাভিযানের সূচনা করেছেন। স্কুল চলে হাম ক্যাম্পেইন যেটা, এটা ভোপালের আরোরা কলোনির সরকারি নবীন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব এই জিনিসটা স্টার্ট করেছেন। স্কুল চলে হাম প্রচার 1 থেকে 4 এপ্রিল পর্যন্ত করেছেন। এর লক্ষ্য শিক্ষার্থীদের সময় মতো পাঠ্য বই বিতরণ করা এবং স্কুলে তালিকাভুক্ত এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে উদ্বুদ্ধ করা। মধ্যপ্রদেশের গঠন হয় 1956 সালের 1 নভেম্বর। রাজধানী ভোপাল, কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টার সাথে রয়েছে রাজ্য: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট এবং রাজস্থান। টোটাল 53টা জেলা রয়েছে, তার মধ্যে 53তম জেলা হচ্ছে মহুগঞ্জ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 29টা আসন। হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট, জব্বলপুরের। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, মান্ডলা, বনবিহার, পান্না, পেঞ্চ, সাতপুরা, মাধব ন্যাশনাল পার্ক এগুলো রয়েছে। স্টেট অ্যানিমাল বড়া সিংহ। স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচার। স্টেট ট্রি ব্যানিয়ান। এবং মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। আর মল্লখম্ব, এটা হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য খেলা, স্টেট গেম। এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। বিখ্যাত মন্দির কি কি আছে মধ্যপ্রদেশে? মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির, চতুর্ভুজ মন্দির, ওমকারেশ্বর মন্দির, কান্ডারিয়া মহাদেব মন্দির, শ্বাসবহু মন্দির, কাল ভৈরব মন্দির, এগুলো রয়েছে। তোমরা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন আমাদের ইউটিউবের প্লেলিস্টে আলাদা আলাদা করে পেয়ে যাবে। তবুও যারা যারা এগুলো প্র্যাকটিস করতে চাও, টেস্ট সিরিজে তোমাদের আপডেট করে দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারো আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশন থেকে। বর্তমানে এইগুলো চলছে তোমাদের পেড ব্যাচেস। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 সমস্ত স্টেট এবং সেন্ট্রাল এক্সামের জন্য। রেলওয়ে গ্রুপ ডি নতুন ব্যাচ, বুলেট ব্যাচ, ডাব্লিউবিপিকেপির জন্য পরিবর্তন ব্যাচ এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, তার সাথে নিপুণ ব্যাচ, ম্যাথ রিজনিং এর নতুন ফাউন্ডেশন। তোমরা এগুলোতে জয়েন করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলসের জন্য যোগাযোগ করো। তারপরে কোন রাজ্য সরকার তার সিএম রাইজ স্কুলের নাম পরিবর্তন করে মহর্ষি সন্দীপনী বিদ্যালয় করেছে? সিএম রাইজ স্কুলের নাম পরিবর্তন করে মহর্ষি সন্দীপনী বিদ্যালয় করেছে মধ্যপ্রদেশ। দেখো, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 2023 সালে সিএম রাইজ স্কুল প্রকল্পটা চালু করেছেন। এর অধীনে নির্বাচিত রাজ্য সরকারি স্কুলের পরিকাঠামোকে স্মার্ট ক্লাসরুমের সাথে আপগ্রেড করা হবে, যেটা স্কুলের শিক্ষার মান উন্নত করবে। ভারতীয় ঐতিহ্যকে প্রতিফলিত করার জন্য এই স্কুলগুলোর নামকরণ করা হয়েছে মহর্ষি সন্দীপনী বিদ্যালয়। ইনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষক এবং মধ্যপ্রদেশের উজ্জয়িনে একটি আশ্রম চালাতেন বলে মনে করা হয়। তারপরে কমনওয়েলথ গেমের সপ্তম কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন? শার্লি বোচওয়ে সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইনি এই পদে দায়িত্ব পালনকারী প্রথম আফ্রিকান মহিলা আর কি। পূর্বে ঘানার পররাষ্ট্র আর আঞ্চলিক সমন্বয় মন্ত্রী হিসেবে 2017 থেকে 2024 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং ঘানার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন। তারপরে কোন মন্ত্রণালয় 35 লক্ষেরও বেশি গ্রামীণ নারীকে জীবিকা উন্নয়নের উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন করার জন্য
ইউনিসেফ ইউএর সাথে অংশীদারিত্ব করেছে। এটা করেছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়। এই গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় গ্রামীণ নারীদের জীবিকা উন্নয়নের উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন করার জন্য ইউনিসেফ ইউএর সাথে অংশীদারিত্ব করেছে। এর লক্ষ্য গ্রামীণ নারীদের জন্য জীবিকার সুযোগ সৃষ্টি করা। এই ইউনিসেফের এটা উদ্যোগ, যার লক্ষ্য দক্ষতা, চাকরি এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে যুব ক্ষমতায়ন আর উন্নয়নকে উৎসাহিত করা। তারপরে সম্প্রতি বহুজাতিক বিমান মহড়া NIOCOS 2025 এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা গ্রিসে হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী এবং বার্ষিক বহুজাতিক এটা একটা মহড়া, যেটা হেলেনিক এয়ারফোর্সে 31শে মার্চ থেকে 11ই এপ্রিল 2025 পর্যন্ত চলছে। গ্রিসের অফিসিয়াল নাম হেলেনিক রিপাবলিক এবং এর বিমান বাহিনীকে বলা হয় হেলেনিক এয়ারফোর্স। গ্রিসের উত্তর পশ্চিমে পেলোপনিসে হেলেনিক এয়ারফোর্সের আন্দ্রাভিদা বিমান ঘাঁটিতে এটা আয়োজিত হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী তার SU-30 MKI ফাইটার্স কমব্যাট এনেবলস IL-78S এবং C-17 এতে অংশগ্রহণ করবে। এই INOCHOS অনুশীলনের 2023 সংস্করণটা প্রথমবার অংশগ্রহণ করেছিল, মানে এবারে ভারতীয় বায়ুসেনা। যুদ্ধের পরিবেশে বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদান করা এই মহড়ার লক্ষ্য। এই মহড়াটা 1980-র দশকে হেলেনিক এয়ারফোর্স দ্বারা শুরু হয়েছিল। 2015-তে এটা একটা বার্ষিক বহুজাতিক আমন্ত্রণমূলক দেশের সঙ্গে অনুশীলন হয়ে ওঠে। 2023-এর সংস্করণে ভারতীয় বিমান বাহিনী প্রথমবারের মতো অংশগ্রহণ, তোমাদের আগেই বললাম। আর 2025-এ এবারেরটায় 15টা দেশ এটাতে অংশগ্রহণ করেছে। তারপর ভারত আর কোন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে টাইগার ট্রায়াম্ফ মহড়া অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। দেখো, একটা ত্রিপরিষেবা অনুশীলন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাই সার্ভিস টাইগার ট্রায়াম্ফ সামরিক মহড়ার 4র্থ সংস্করণ 1 এপ্রিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হয়েছে। টাইগার ট্রায়াম্ফ মহড়ার 4র্থ সংস্করণটা 13ই এপ্রিল 2025 পর্যন্ত চলবে। একটা উভচর মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অনুশীলন। লক্ষ্য উভচর অভিযান পরিচালনা সশস্ত্র বাহিনীর 3টে শাখার, মানে নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর আন্তঃকার্যক্ষমতা উন্নত করা। 2024 সালের মার্চ মাসে টাইগার ট্রায়াম্ফের 3য় সংস্করণ বিশাখাপত্তনমে হয়েছিল। এটা 2টো ধাপে হবে, হারবার এবং সি ফেজ, ওই জন্য এটাকে উভচর বলা হচ্ছে। 1 থেকে 7 এপ্রিল 2025 থেকে বিশাখাপত্তনমে, যাতে ক্রীড়া ইভেন্ট, প্রশিক্ষণ, পরিদর্শন, সামাজিক মিথস্ক্রিয়া এইসব থাকবে। আর 8 থেকে 13 এপ্রিল সমুদ্র পর্যায়টা হবে। 2025 সালের মার্চ মাসে অনুষ্ঠিত 2025 JSW ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের শিরোপা কে জিতেছিলেন? মহিলাদের শিরোপা জিতেছিলেন অনাহত সিং। ভারতের অনাহত সিং 2025 JSW ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের শিরোপা জিতেছেন, হংকংয়ের হেলেন ট্যাংকে স্ট্রেট গেমে পরাজিত করে। পুরুষদের শিরোপা জিতেছেন মিশরের করিম এল টার্কি। প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন 1974-এ আন্তর্জাতিক স্কোয়াশ প্রফেশনাল অ্যাসোসিয়েশন হিসেবে 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। TIT 1992-তে বিশ্ব স্কোয়াশ ফেডারেশন, আবার 1993 সালে তার বর্তমান নাম পেশাদার স্কোয়াশ অ্যাসোসিয়েশন করা হয়েছিল। PSA হচ্ছে পুরুষ মহিলাদের স্কোয়াশের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। এর সদর দপ্তর ইংল্যান্ডের লিডসে রয়েছে। ভারতের সৌরভ ঘোষাল পুরুষদের সভাপতি, আর ইংল্যান্ডের সারা জেন পেরি মহিলাদের সভাপতি। ইজ 6.0 সংস্কার সূচকে শীর্ষ উন্নয়নকারী পুরস্কারটা কোন ব্যাংক জিতেছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। ডিজিটাল রূপান্তর, গ্রাহক কেন্দ্রিক পরিষেবা, আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগতির জন্য ব্যাংকটা ইজ 6.0 সংস্কার সূচকে শীর্ষ উন্নতকারী পুরস্কার পেয়েছে। এটা ভারতীয় ব্যাংকিং খাতে আধুনিকীকরণ এবং কর্মক্ষম উৎকর্ষতার প্রতি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের নিষ্ঠাকে তুলে ধরে। MD এবং CEO স্বরূপ কুমার সাহা, প্রতিষ্ঠাতা বীর সিংহ। প্রতিষ্ঠা হয়েছিল 1908-এ। সম্প্রতি কোথায় 6 দিনের 37তম কত্থক উৎসব 2025-এর আয়োজন করা হয়েছিল? এটা নিউ দিল্লিতে করা হয়েছিল। বিশ্বের প্রথম কত্থক সাহিত্য উৎসব। দিল্লির কত্থক কেন্দ্র নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়। 6 দিনের এই উৎসবে বিশ্বের প্রথম কত্থক সাহিত্য উৎসবের পাশাপাশি সেমিনার, প্রদর্শনী এবং নৃত্য পরিবেশনা করা হয়েছিল। এই কত্থকের সাহিত্য ঐতিহ্য তুলে ধরে প্রথমবারের মতো কত্থক সাহিত্য উৎসব
পাণ্ডুলিপি, ঐতিহাসিক প্রভাব, শৈল্পিক বিবর্তন প্রদর্শনী এখানে হয়েছিল। আর এখানে কত্থক কেন্দ্রের উদ্ভাবন আর শৈল্পিক সম্প্রসারণের প্রতিশ্রুতি এটা প্রদর্শন করে এই উৎসবটা। অম্বুজা সিমেন্টের নতুন সিইও এবং হোল টাইম ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনোদ বাহেতিকে অম্বুজা সিমেন্টের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং হোল টাইম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা পূর্বে গুজরাট অম্বুজা সিমেন্ট লিমিটেড নামে পরিচিত ছিল, একটা প্রধান ভারতীয় সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি। 1983-তে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান গৌতম আদানি, প্রতিষ্ঠাতা সুরেশ কুমার নেউটিয়া। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন ভারতীয় শহর প্রাসাদের শহর নামে খ্যাত? এটা হয়ে যাবে কলকাতা। আর বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস কোন বছরে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। আর আজকে এরপরে 10:30 থেকে তোমাদের হবে ম্যারাথন ক্লাস, জিকে ম্যারাথন 100 জিকে ম্যারাথনের ক্লাস। তোমরা সবাই অংশগ্রহণ করে নিও, আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। বাদ বাকি 7টার সময় যেরকম ক্লাস হয় তোমাদের সেরকম কন্টিনিউ হবে। তো আগের দিনের কোয়েশ্চেন্স কি ছিল দেখো। 2024 সালে বিশ্বের 4 রপ্তানিকারক হিসেবে ভারত কোন অবস্থানে আছে? দ্বিতীয় অবস্থানে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? হরিয়ানা। 2025 সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিভাগে কে জিতেছে? ওয়েং হংয়াং। হিতাচি ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসের এমডি ও সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইউসুফ পাচমারিওয়ালা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? 2 এপ্রিল। কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এস.কে মজুমদার। আইএফসিআই এর এমডি আর সিও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাহুল ভাবে। 2032 সালের অলিম্পিকের পরে কোন শহরের গাব্বা স্টেডিয়ামটা ভেঙে ফেলা হবে? ব্রিসবেন। ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শো কোথায় উদ্বোধন করা হয়েছিল? আইআইএসসি বেঙ্গালুরু। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এশিয়ার ব্যুরো সদস্য হিসেবে কে নির্বাচিত হন? সঞ্জয় সিং। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।